হাই হোসেন ধ্বনিতে কাঁপছে কারবালা। ৬৮০ খ্রিস্টাব্দে হিজরি মহরম মাসের ১০ তারিখ কারবালার এই প্রান্তরে নির্মম হত্যার শিকার হন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তার প্রতি জুলুমের প্রতিবাদ ও শোক জানিয়ে প্রতি বছর দিনটি পালন করেন শিয়া মুসলিমরা। বৃহস্পতিবার ইমাম হোসেনের মাজার জিয়ারতে কারবালায় জড়ো হন লাখ লাখ মানুষ। গায়ে কালো পোশাক ও কণ্ঠে শোকের মাতম। ইমাম হোসেনের প্রতি হওয়া অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন শিয়া মুসলিমরা। আশুরা পালন করেছেন শিয়া অধ্যুষিত সবচেয়ে বড় মুসলিম দেশ ইরান। ঐতিহ্য মেনে ইরানের রাস্তায় তাঁবু পুড়িয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে দিনটি উদযাপন করেন তারা। তবে ইরানবাসীর জন্য এবারের আশুরায় ভিন্ন আবহ দেখা যাচ্ছে। দেশটির প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ও যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ৩,০০০ মানুষের প্রাণহানি কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না তারা। তাই যুদ্ধবিরতি চুক্তিতে শর্ত পালনে যুক্তরাষ্ট্রকে ছাড় না দেওয়ার আহ্বান সাধারণ জনগণের। همونجور که مدرسه مینو رو زدن و مردم رو زدن و چون نمیشه اصلا اعتماد نه به ترامپ میشه کرد نمیشه به اسرائیل اعتماد کرد چون همیشه معمولا اسرائیل کسی بوده که همیشه ইয়েমেনের সানায় আশুরা পালন করেছেন হাজারো শিয়া মুসলিম। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা। ইরান, ইরাক, ইয়েমেন ছাড়াও লেবানন সহ বিশ্বের দেশে দেশে পালন করা হচ্ছে পবিত্র আশুরা। জোহানা ভুইয়া, এখন বিশ্ব।